একটা নতুন জায়গায় এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। ওই নিচের থেকে উঠলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু ইউ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আজকে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা, তো ভাবলাম তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো পৌঁছে বাকি কথা বলছি। এরপর আমরা পৌঁছে গেছি মন্দিরে প্রবেশের জন্য। আর গাড়ি রাখার জন্য একটা টিকিট কাটতে হয়, তো সেটাই ও কাটতে গেছে। অ্যারাউন্ড আমাদের 55 টাকা মতো পড়েছিল। এরপর ও টিকিট কেটে এলে আমরা ভেতরে যাচ্ছি। চলো মন্দিরটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো আজকে আমরা এসেছি কর্ণাটকের বাসুকল্যাণ বলে একটি জায়গায়, লর্ড বিশ্ববর্মা টেম্পলে। তো চলো তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। লর্ড বিশ্ববর্মা 1131 খ্রিস্টাব্দের বাঁকেবাড়ি কর্ণাটকের একটা গ্রামে হিন্দু ধর্মের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 12th সেঞ্চুরির একজন রাজনেতা, দার্শনিক, কবি এবং লিঙ্গায়েত ধর্মের স্থাপকও ছিলেন। ওই নিচের থেকে উঠলাম। ভীষণ রোদ। বিশ্ববর্মা যেহেতু একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি সমস্ত রকমের কুসংস্কার থেকেই ছোট থেকে বড় হয়েছেন। তিনি যখন দেখলেন ব্রাহ্মণরা পড়াশোনা জানা সত্ত্বেও নানান ধরনের কুসংস্কারের আড়ালে খারাপ কাজ করে চলেছে, তখন তিনি সিদ্ধান্ত নেয় কুসংস্কারবিহীন একটা সুন্দর সমাজ গড়ে তোলার। তখন তিনি হিন্দু ধর্মের সমস্ত রকমের ভালো জিনিসগুলোকে নিয়ে আর কুসংস্কারগুলোকে সাইডে রেখে একটা নতুন ধর্মের প্রতিষ্ঠা করেন, সেটাই হলো লিঙ্গায়েত ধর্ম। এই লিঙ্গায়েত ধর্মের মানুষেরাই বিশেষত এখানে এসে পুজো দেয়। এরপর আমরা পেছনের দিকটা চলে এলাম। এখানে খুব সুন্দর গার্ডেনিং করা ছিল আর সাথে বসার জায়গাও করা ছিল। এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে আমরা ভেবেছিলাম কিছুক্ষণ বসবো, কিন্তু সেটা আর আমার জন্য হলো না, কারণ আমি ভিডিও করতে গিয়ে আর পায়ের দিকে খেয়াল করতে পারিনি। তো আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, আর এতটাই বাজেভাবে পড়েছি যে আমার হাতে পায়ে ভীষণই পরিমাণে চোট লেগেছিল। দেখতেই পাচ্ছ কতটা চোট লেগেছে। আমার প্যান্টটা যথেষ্ট একটা মোটা প্যান্ট, তবুও সেটা ছিঁড়ে গিয়ে পায়ে চোট লেগেছে, তাহলে বুঝতেই পারছো কতটা লেগেছে।
যেহেতু আমার ভীষণ পরিমাণে লেগেছিল আর ব্লিডিংও হচ্ছিল, তাই ও আর ওখানে 1 মিনিটের জন্য দাঁড়াতে চায়নি। ও বলছিল বাড়ি চলে আসবে, কিন্তু আমি বললাম চলো অন্তত একবার মন্দিরের ভেতরটা দেখে আসি, কারণ কিছুই যখন দেখা হলো না, অন্তত একবার মন্দিরের ভেতরটা দেখে আসি। আমার চোট লাগা সত্ত্বেও আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে গেছি, শুধু তোমাদের জন্য, যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি। এরপর মন্দিরের ভেতরে আসার পর এখানে কিছু প্রার্থনার নিয়ম ছিল, তো সেই প্রার্থনাটাই ও করছিল। এরপর প্রার্থনা শেষ করে ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও অনেক কিছু দেখানোর আছে, তো নেক্সট পার্ট একটা আসবে, অবশ্যই